আসসালামু আলাইকুম। তো ভিডিওটা মূলত হচ্ছে এইচএসসি 26 ব্যাচ আর 27 ব্যাচে তোমরা যারা আছো তাদের উদ্দেশ্য করে। তো তোমাদের 25 ব্যাচের কয়েকদিন আগে আইসিটি পরীক্ষা শেষ হইলো। তো আমি বেশ কিছু প্রশ্ন পাইছি যে ভাই আইসিটি তে হচ্ছে ভালো করতে পারি নাই, আইসিটি নিয়ে অনেক ভয়, অনেক প্যারা খাইতে দেখছি। তো দেখো, ইন্টারের আইসিটি তে আসলে প্লাস পাওয়া খুবই ইজি, খুবই ইজি প্লাস পাওয়া। তোমাকে কিছু সিলেক্টিভ জিনিসপত্র পড়তে হবে আর একটু বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? আর আমাকে যদি প্রশ্ন করো বা তুমি নিজেও জানবা যে বাংলাদেশের টপ রেটেড সাবজেক্ট গুলার মধ্যে মানে কোনটা, সিএসসি অবশ্যই, বা টেকনোলজি রিলেটেড সাবজেক্ট গুলো সেইগুলাই কিন্তু টপ রেটেড সাবজেক্ট। তো সবাই দেখে সিএসসি পড়তে চাই, অথচ আইসিটির অবস্থা, ইন্টারের আইসিটির অবস্থাই করুন, ঠিক আছে? তাইলে মানে হইলো না কিন্তু বিষয়টা। তো আমি তোমাদের 26 ব্যাচ আর 27 ব্যাচ যারা আছো তাদের জন্য উদ্দেশ্য হচ্ছে আমার আইসিটি কোর্স আনছি। আমি কোর্সটা কিভাবে হবে, জাস্ট জুমে লাইভ ক্লাসে আমি তোমাদেরকে ক্লাস নিব। তো আমি প্রাইমারি মানে প্রথম দিকে আমি তোমাকে একদম প্রথমে, তুমি যদি আইসিটি যেহেতু তোমাদের কয়টা চ্যাপ্টার আছে, 1 থেকে 6টা চ্যাপ্টার আছে, তাই না? তো এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 3, 4 আর 5। তুমি যদি এই 3টা চ্যাপ্টারও সুন্দর করে পড়ো, তো 8টার মধ্যে তুমি 4টা বা 5টা শিখেও মোটামুটি কমন পাবা কিন্তু। আর 1-2 অধ্যায় থেকে একটা একটা লিখলা আর এখান থেকে তুমি পড়লা, তুমি কিন্তু কমন পাবা। আর এই অধ্যায়গুলো থেকে যদি অ্যান্সার করো তাহলে কিন্তু তোমার মার্কস পাওয়াটা ইজি হবে। আর এইগুলা যদি বেসিক ক্লিয়ার থাকে, তোমার পরবর্তীতে তুমি যদি ভার্সিটি লাইফে এই রিলেটেড সাবজেক্ট গুলা নিয়ে পড়তে চাও, আহ, তখন কিন্তু তোমার হেল্প হবে। আমি আমি ম্যাথে পড়ি, তাও কিন্তু আমার আইসিটি কনসেপ্টটা লাগে, ল্যাব আছে প্রোগ্রামিং এর। তো এই জন্য এই চ্যাপ্টার গুলা কিন্তু ভালো করে পড়তে হয়, তোমাদেরকে পড়া উচিত। তো আমি তোমাদেরকে ফার্স্টলি আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় যেটা সি প্রোগ্রামিং, এই চ্যাপ্টারটা ক্লাস নিব এবং এই চ্যাপ্টারের একটা কোর্স নিব, জাস্ট পঞ্চম অধ্যায়ের কোর্স। তুমি কি করবা, জাস্ট ইন্টারেস্টেড যদি হও তুমি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে আইসিটির বস বানাই দিব, একদম বস বানাই দিব। এবং তোমার পরীক্ষায় যাতে তুমি 90+ মার্ক এনশিওর করতে পারো, আমি ইনশাল্লাহ সেইভাবে তোমাকে পড়াবো। পঞ্চম অধ্যায় যেটা আছে সি প্রোগ্রামিং, আমি তোমাকে এই চ্যাপ্টারটা আগে আমি ফুল ক্লাসে বা ফুল কোর্সে শেষ করব। তো এই চ্যাপ্টারটা করার জন্য তোমার কি করতে হবে, তুমি যদি ইন্টারেস্টেড হও, কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ইনবক্স আইডি থাকবে, তো ইনবক্সে আমাকে নক করবা। এবং ডেমো ক্লাস দেখার জন্য, আমি কোনো রেকর্ডেড দিব না, ডেমো ক্লাস দেখার জন্য তুমি জাস্ট আমার সাথে জুমে যুক্ত হবা। আমাকে নক করবা, আমি একটা টাইম দিব, জুমে যুক্ত হয়ে যাবা তোমরা। তো জুমে যুক্ত হয়ে আমি জাস্ট তোমাকে পঞ্চম অধ্যায়ের 1টা 2টা ডেমো ক্লাস নিব ফ্রিতে। তারপর যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে আমার কাছে এই পঞ্চম অধ্যায় কোর্সটা আগে করতে পারো। দেন তুমি যদি পঞ্চম অধ্যায় বস না হও, তাহলে তুমি আমাকে এসে বলতে পারো, ঠিক আছে? আর পঞ্চম অধ্যায় করার পরে যদি তুমি ইন্টারেস্টেড হও, আমি তোমাদেরকে পুরো আইসিটি কোর্স 1 থেকে 6টা চ্যাপ্টার, এইটা কিন্তু সারা বছর পড়া লাগে না আইসিটি। হ্যাঁ, তো 6টা চ্যাপ্টার আমি তোমাকে সুন্দর করে শেষ করাই দিব। এবং আশা করি তোমাদের আইসিটি নিয়ে কোনো প্যারা থাকবে না, একদম কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ঠিক আছে? তো আইসিটি নিয়ে আমি দেখছি অনেক পোলাপান প্যারা খায়, এত প্যারা খাওয়ার আসলে কিছু নাই। সি প্রোগ্রামিং এর তোমার সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হবে, যেমন কিছু অ্যালগোরিদম পড়তে হবে, কিছু ফ্লো চার্ট পড়তে হবে। তারপরে তোমার যে সি প্রোগ্রামিং বেসিক আছে, কয়েকটা নাম্বারের সাম, তারপরে তোমার যে ইফ স্টেটমেন্টের যেগুলো, এগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। তারপরে লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এইগুলো একটু তোমাকে পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে, তাহলে প্রশ্ন যতই ঘুরায় আসুক তুমি অ্যান্সার করতে পারবা। আর আইসিটি কিন্তু আহামরি কঠিন কোনো কোশ্চেন আসে না, তাও পোলাপান খারাপ করে পরীক্ষায়, ঠিক আছে? তো তোমরা যারা সায়েন্সে আছো, আর্টসে আছো, সবারই তো আইসিটি আছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও, তো আমার সাথে জুমে যুক্ত হইতে পারো এবং আমার সাথে ইনবক্সে নক করে তুমি হচ্ছে জুমে আমার ক্লাস করতে পারো, ফ্রি ক্লাস করতে পারো জুমে যুক্ত হয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।